হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? সবাই আশা করি ভালো আছো। তো চলো এর পরের অঙ্কগুলো শুরু করি। তো সাকসেসিভ নিয়মে করব। তো দেখো, বলছি এক ব্যক্তির বেতন প্রথমে 15% বৃদ্ধি পেয়ে পেয়ে পরে 20% কমে গেল। তো মোটের উপরে বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস হলো? তো সাকসেসিভ নিয়মে করছি। তো প্লাস 15 মাইনাস 20। তো এটা গুণ হয়ে এখানে গুণ হয়ে বসে এখানে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস 15 20/100 এটা। তো কাটাকাটি করো, এটা 20 দিয়ে কাটো, 5 20 100, আর 5 দিয়ে এটাকে কেটে দাও, 3 5 15 3। তো এইদিকে আছে, এদিকে দুটো মাইনাস হয়ে গেল, 15, এইদিকে 15 প্লাস, আর এদিকে 20 আর 3 মাইনাস মাইনাস আছে তো যোগ হয়ে যাবে, মাইনাস কত হয়ে যাবে 23। এবার 23 থেকে 15 বাদ করলে কত আছে 8। তো 8 -8% ওর কী হবে, হ্রাস হবে। যেহেতু মাইনাসের বেঁচেছে তো হ্রাস হবে, 8% হ্রাস। এটা একটা নিয়ম। তারপরে আবার একটা নিয়ম দেখাচ্ছি। নেক্সট দেখো, 100 ধরে করাচ্ছি। তো মনে করো 100 ছিল, 100 ওর উপরে 15% বৃদ্ধি হলো, 15% বৃদ্ধি হয়ে কত হয়েছে 115। এর উপরে বৃদ্ধি হয়ে কত হয়েছে 20% হ্রাস হয়ে কত হলো 20% হ্রাস। তো 20% হ্রাস কেমন করে বের করবা, 115 20 মাইনাস বাই 100। তো এটা 20 দিয়ে কেটে দাও 5, এটা দিয়ে কাটো 2 কে 5, 2 দিয়ে দুবারে 3 5 15 23। তো এবার 115 থেকে 23 বাদ করো, সরি 5 5 2 10 আর 3 5 15। তো 115 থেকে বাদ করলে কত হবে 92, এখানে 92। তো এখান থেকে ডিফারেন্স দেখো, এখানে 1 থেকে এর ডিফারেন্স কত হচ্ছে 8। 100 টাকা ছিল, 92 টাকা হলো। তো 8 কমছে, তা 8% ডিক্রিজ। এটা হলো, এটা একটা নিয়ম আছে। আরও একটা নিয়ম দেখো। তো এই ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করছি। তো 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কি 15%-এর ফ্র্যাকশন ভ্যালু 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কি 3/20। এইটা কি হচ্ছে, প্রথমে বৃদ্ধি হচ্ছে, প্লাস হচ্ছে। তো প্লাস হয়ে কত হচ্ছে 20 টাকা ছিল, 20 টাকা থেকে বেড়ে কত হচ্ছে 23 টাকা, 3 বেড়ে যাচ্ছে। তো 23 টাকা হচ্ছে, 23 টাকা। আবার 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কি, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5। এটা হ্রাস হচ্ছে, মাইনাস হচ্ছে 1। তো 5 টাকা ছিল, এটা হ্রাস হয়ে কত হচ্ছে 1 হ্রাস হচ্ছে, 1 কমবে তো 4 হবে। এটাকে গুণ করে দাও, এটা গুণ। তো 5 20 100, 100 আর এইদিকে কত হচ্ছে গুণ করলে 3 4 12, আর 1 হাতে 1 92। তো দেখো এখানেও ডিক্রিজ কত হচ্ছে, কমছে কত -8% কমছে। এটাই অ্যান্সার। তো আবার আবার একটা নিয়ম এই 3টা নিয়ম দেখালাম, 3টা নিয়মে করা যাবে।
তো আমার আমার অঙ্ক ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং লাইক করবা অ্যান্ড কমেন্ট করবা। দেখো এর পরের অঙ্কগুলো, দেখো কি বলছে, একটি গাড়ির মূল্য আগে এত টাকা ছিল, তারপরে হ্রাসপ্রাপ্ত মানে কমে গিয়ে 1800 আর কয়টা জিরো আছে? 5টা, 1 2 3 4 5 অনুপাত। এটা কত আছে? 4টা জিরো, 1 2 3 4। তো এর চারটা জিরো, এর 4টা জিরো কেটে দাও, এখানে 2 দিয়ে কেটে দাও, 10 বারে আর এখানে 9 বারে। তো কত হচ্ছে? দেখো 10 থেকে 1 কমছে, তো 10-এর মধ্যে 1 কমছে, 1। তো 100-র মধ্যে কত? তা না হলে এই মতন করতে পারো, এটাকে 100 বানিয়ে দাও। তো কত গুণ আছে? 1 গুণ 10 গুণ, এটা 10 গুণ আছে। তো 1কে যদি 10 গুণ করো তো কত হবে? 10%। 10% কমেছে, 10% কমেছে। বা এখানে 100 বসিয়ে করতে পারো, এখানে 100 বসিয়ে কাটাকাটি আবার ওইটাই আসবে, 10 দিয়ে 10, 10-এ 10-এ 100, ওইটাই অ্যান্সার আসবে। তারপরে নেক্সট অঙ্কটি দেখো, নেক্সট অঙ্ক এটা দেখো, এ এর মান বি এর মান থেকে 25% বেশি। বি এর মান এ অপেক্ষা শতকরা কত কম? তো দেখো 100 ধরে আগে করছি, এ বি বি ধরে না, বি যদি 100 টাকা হয় তো এই 25 বেশি বলছে, তো 125 হয়ে যাবে, 125। তো 125, তো এটা কেটে দাও কয়বারে? 5 বারে। 25 দিয়ে কেটে দাও 5, আর এটা 4 বারে। তো এটাকে যদি 100 বানাই, 100 দিয়ে করি, তো তো কত হবে? 20 গুণ আছে, এখানে 20 গুণ, আর এখান থেকে ডিফারেন্স কত আছে? 1 ডিফারেন্স। তো 1কে যদি 20 দিয়ে গুণ করি তো কত হবে? 20%। এটা অ্যান্সার। তো ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করতে পারো। ফ্র্যাকশন ভ্যালু দিয়ে দেখো, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কি? 25%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/4। 1/4। তো এখান থেকে প্লাস হচ্ছে, যেহেতু বেশি বলেছে তো প্লাস 1। তো এ আর বি তো দেখো, বি যদি 4 টাকা হয় তো হচ্ছে 5 টাকা। তো এখান থেকে দেখো ডিফারেন্স কত হচ্ছে? 1 ডিফারেন্স। তো 5-এর মধ্যে 1 ডিফারেন্স, 100-এর মধ্যে কত? 100। তো দেখে 5 20 100, তো 20% হচ্ছে, 20% কমছে। তো এটা অ্যান্সার। নেক্সট দেখো, 35 নম্বর সেম অঙ্ক আছে, তোমরা করে কমেন্ট বক্সে জানাবা। তারপরে নেক্সট দেখো 35 নম্বরে, এটা সেম অঙ্ক, কমেন্ট বক্সে জানাবা, এর অ্যান্সার কত হবে। তো নেক্সট দেখো, নেক্সট এটা দেখো, দুটো নিয়মে করছি। এ বি, তো এটা কমছে, তো ধরে নাও 100 টাকা ছিল, কমে কত হচ্ছে? 75। 25 কমছে, তো 75। তো কেটে দাও, এটা 3 বারে আর এটা 4 বারে। তো দেখো বলছে কত বেশি, এখান থেকে কত বেশি লাগছে? 1। তো 3-এর উপরে 1 বেশি,
তো 100-এর উপরে কত, তো এটাকে ভাগ করবা, তো 33/1/3, এটা অ্যান্সার। আবার যদি ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করো, তো দেখো 25-এর ফ্র্যাকশন ভ্যালু কি, 25% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/4, এখান থেকে কমছে কত, কমছে এ আর বি। তো বি যদি 4 টাকা হয়, তো 1 কমছে, এখানে 1 কমছে, তো 3 টাকা। আবার দেখো ঘুরে ওটাই আসলো, তো এখান থেকে দেখো 3 থেকে 1 কমছে, এটা মার্কটা এদিকে হবে। 4 থেকে 3 হচ্ছে, 1 কমছে, 3-এর উপরে 1 কমছে, তো 100-এর উপরে কত, আবার ওইটাই অ্যান্সার আসবে, ওইটাই। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক, রামের বেতন শ্যামের অপেক্ষা এত পার্সেন্ট কম, তো শ্যামের বেতন রামের অপেক্ষা কত বেশি। তো তো দেখো দুটা নিয়মে করে দেখাচ্ছি আবার। রাম আর শ্যাম, শ্যাম যদি 100 টাকা হয়, তো এ 50 কম বলছে, এখানে দেখো কম বলছে, তো 50 কম কেটে দিতে পারো একবারে, এটা দুবারে। তো বলছে রাম থেকে কি বলছে, শ্যামের বেতন রামের অপেক্ষা কত বেশি, রামের অপেক্ষা 1 বেশি হচ্ছে, এখানে 1 বেশি, 100-এর মধ্যে কত বেশি, তো কত, ভাগ করলে কত হবে, 100%, 100% বেশি। আবার ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করতে পারো, 50-এর ফ্র্যাকশন ভ্যালু কি, 50%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/2, 1/2। তো এখান থেকে মাইনাস হচ্ছে, 1 মাইনাস হচ্ছে রাম আর শ্যাম, শ্যাম যদি 2 টাকা হয়, রাম হবে 1 টাকা, 1 মাইনাস হবে। তো এখান থেকে দেখো কত বেশি দেখাচ্ছে, 1, তো 1-এর উপরে 1 বেশি, 100-এর উপরে কত, ওইটাই ঘুরে আসলো, এটাই অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক, চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, একটি পরিবারের চিনি বাবদ খরচ একই রাখতে হলে চিনির ব্যবহার কত হ্রাস করতে হবে। তো দেখো দুটা নিয়মে করে দেখাচ্ছি। প্রথমে 100 ধরে করছি, প্রাইস রেশিও দেখো, প্রাইস রেশিও কি হচ্ছে, 100 টাকা ছিল, 100 থেকে বাড়ছে কত, 25% বৃদ্ধি হচ্ছে, তো 125। আবার তো কোয়ান্টিটি রেশিও কী হবে, কোয়ান্টিটি রেশিও 125, রিভার্স হয়ে যাবে কোয়ান্টিটি রেশিও, তো 100, তো 25 দিয়ে কেটে দাও 5 বারে, এটা 4 বারে। তো দেখো এখান থেকে কত কমেছে, 1, 5-এর উপরে 1 কমেছে, তা 100-এর উপরে কত, বা এটাকে 100 বানালেই হয়ে যেত। এটা দেখো, এটা কত গুণ আছে, 5-এর কত গুণ, 100, 20 গুণ, এখানে 20 গুণ 20%, দেখো এটা দিয়ে কাটতে পারো, একই আসবে, 20%, 20% অ্যান্সার। আবার ফ্র্যাকশন ভ্যালু দিয়ে দেখো, ফ্র্যাকশন ভ্যালু দিয়ে 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কি, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/4, 1/4, এর কত বৃদ্ধি হচ্ছে প্লাস, তো প্রাইস রেশিও 4 টাকা ছিল, 1 বেড়ে 5 টাকা হচ্ছে। এবার কোয়ান্টিটি রেশিও কী হবে, রিভার্স হয়ে যাবে, উল্টে যাবে। তো দেখো এখান থেকে কত কমছে,
এক এক কমছে, 5-এর মধ্যে এক, তো 100-এর মধ্যে কত? 5 গুণি 100, 20%, এটা অ্যান্সার। তো নেক্সট দেখো, এটা 29 নাম্বার। তো 100 ধরে করে দেখাচ্ছি, সেম অঙ্ক, 5% বৃদ্ধি হচ্ছে। তো আগে 100 ছিল, 100 থেকে বৃদ্ধি হ্রাস হচ্ছে, এবারকার হ্রাস হচ্ছে, তো কত হবে? 95। এবারকার কোয়ান্টিটি রেশিও কী হবে? এটা 95, আর রিভার্স হয়ে যাবে, এটা 100 কাটতে পারো। এটা 5 1995, 19 বারে, আর এটা 25 বারে, 20 বারে, 20। তো দেখো এখান থেকে কত হচ্ছে? এক। তো এক হ্রাস হচ্ছে 19-এর মধ্যে, তো 100-এর মধ্যে কত? তো এটা ভাগ করে দিতে পারো, 5 1995, 5 5 বাঁচলো, নিচে 19, এত পার্সেন্ট, এটা অ্যান্সার। আরও একটা নিয়মে দেখো, 5% ফ্র্যাকশন ভ্যালু, 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কি? 1/20। এখান থেকে কি হচ্ছে? হ্রাস হচ্ছে, মাইনাস হচ্ছে। তো দেখো 20, প্রাইজ রেশিও 20, 20 থেকে কমে এক কমছে, 19 হচ্ছে। তো ব্যবহারের রেশিও কী হবে? 19, রিভার্স হয়ে যাবে, রিভার্স হয়ে কত হবে? এটা 20। তো দেখো এখান থেকে কত হচ্ছে? বাড়ছে। তো 19-এর মধ্যে এক বাড়ছে, 100-এর মধ্যে কত? তো কত হবে? 5 1995, 5 বাড়ছে 19, এত পার্সেন্ট। দেখো নেক্সট অঙ্ক দেখো, তো এটা এক ব্যক্তির বেতন প্রথমে এত পার্সেন্ট বাড়ে, পরে এত পার্সেন্ট কমে, মোটের উপরে বেতন শতকরা কত পরিবর্তন হবে? তো এটা সাকসেসিভ নিয়মে করতে পারো। তো দেখো সাকসেসিভ নিয়মে প্রথমে কী হচ্ছে? বেড়ে যাচ্ছে, তো প্লাস হচ্ছে, +20, তারপরে কমছে, -20। তো দেখো এটা গুণ করে লিখতে হয় এখানে। তো কী হবে? মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, তো 20 × 20/100, 100-এর জন্য 2টা 0 বাদ। তো এবারকে দেখো এটা প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে, তো এখানে বাড়ছে কত? 2 দিয়ে 4, 4% কী হবে? কমবে, পরিবর্তন হবে, 4% কমবে, এটা অ্যান্সার। এইটাই জিনিসের শর্ট নিয়ম হলো, এটা শর্ট ফর্মুলা x × x, কেউ স্কোয়ার দিতে পারে, এটা 100 এখানেই বসাতে হয়, এটাই কেটে বেঁচে যায়, ওটার জন্য হয়। তো এখানে বসালে প্লাস মাইনাস হ্রাস হবে কি বৃদ্ধি হবে বোঝা যায় এই মতন করতে গেলে। তো ডাইরেক্ট মানুষ এখন বসাতে শুরু করে দিয়েছে। তো এখানে বসাও, 20 × 20/100, দেখে 2টা 0 কেটে গেল, 2 দিয়ে 4। তো এখানে অনেক বুঝতে পারে না, তো এখানে বসাতে হবে। এখানে দেখো এটা প্লাসের ছিল আর এটার মাইনাসের ছিল, তো কার বাঁচে? প্লাস মাইনাসে মাইনাস, তো মাইনাস 2 দিয়ে 4 গুণ করলে এটা 4% কি কমবে। দেখুন নেক্সট দেখো, 100 ধরে করে দেখাচ্ছি। মনে করো 100 টাকা ছিল, 100 থেকে প্রথমে 20% বৃদ্ধি করছে। সব থেকে শর্ট নিয়ম ওটা, আগে দেখালাম যেটা ওটা, 20%, তো 120 হচ্ছে।
এর উপরে বলছে যে 20% কমছে, 20% 20% কমছে। তো দেখো এর 20% 120-র 20% কেমন করে বের করতে হয়, এর মতন 100, দুটা জিরো বাদ, তো 12 দিয়ে কত 24, তো এখানে 120 থেকে 24 বাদ করলে কত হবে 96, তো এখান থেকে দেখো ডিফারেন্স কত হচ্ছে, এখান থেকে ডিফারেন্স কত 4, কমছে 100 থেকে 96 হচ্ছে, তো কমছে -4% কি ডিক্রিজ, কমবে। এটা আবার একটা নেক্সট নিয়ম দেখো, ফ্র্যাকশন ভ্যালু দিয়ে ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করতে পারো। দেখো 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কি, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5। এখান থেকে প্লাসও হচ্ছে মাইনাস হচ্ছে, যেহেতু সেম পার্সেন্টেজ রয়েছে, প্লাসও হচ্ছে মাইনাসও হচ্ছে। তো দেখো আগে প্লাস করো, যে 5 টাকা ছিল 1 বাড়ছে, তো 6 টাকা হচ্ছে, বেড়ে 6 টাকা হচ্ছে। এবারকার কমছে, 5 ছিল, কমে কত হচ্ছে 4 হচ্ছে, 1 কমছে। তো এটা গুণ করে দাও, এটা গুণ করলে কত হবে 25, আর এটা 4 6 24। তো এটাকে যদি 100 বানাই, তো কত দিয়ে গুণ করতে হবে 4 গুণ, হ্যাঁ 4 গুণ। তো এর ডিফারেন্স কত হচ্ছে 1 ডিফারেন্স হচ্ছে, তো 4 এমনি পাচ্ছি, 1 কমছে, তো 1-এর মান কত, তো 1 গুণ, তো 4 দিয়ে গুণ করলে কত হবে 4%, এটাই অ্যান্সার। তাহলে নেক্সট 41 নম্বর সেম অঙ্ক রয়েছে, 41 নম্বর সেম অঙ্ক রয়েছে, তোমরা করে কমেন্ট বক্সে জানাবা। দেখো নেক্সট অঙ্ক দেখো 42 নম্বর, দিনের তাপমাত্রা প্রথমে দুপুরে এত 12% বৃদ্ধি পেয়ে বিকালে 12% কমে গেল, তো মোটের উপরে সারা দিনে তাপমাত্রা কত বৃদ্ধি বা হ্রাস হলো। তো তো সেম পার্সেন্টেজ রয়েছে, কম বেশি হচ্ছে, তো একেবারে সাকসেসিভ নিয়মে করে দাও। তো বসাও, ওইটা ফর্মুলা তো বসিয়ে দিই, এটা x/100, তো এক্সের মান কত 2%, তো প্রথমে কি হচ্ছে বৃদ্ধি হচ্ছে, তো +12 ইন্টু, তারপরে কমছে, তো -12, এটা 100। তো দেখো এটা কাটাকাটি করলে অনেক বড় হয়ে যাবে, তো গুণ করে দাও, এটা 12 দিয়ে গুণ করলে হবে কত 144, বা 12-এর স্কোয়ার কত হয় 144, তো 144, আর 100 দিয়ে ভাগ করলে কি 1 ঘরে পড়ে দশমিক, এটা এত পার্সেন্ট কী হবে কমবে। তো নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক দেখো কী বলছে, একটি সংখ্যার পরপর দুবার বৃদ্ধি হলে শতকরা মোটের উপরে বৃদ্ধি হয় তা নির্ণয় করো। তো 10% দুবার বৃদ্ধি হচ্ছে, তো সাকসেসিভ নিয়মে করে দাও। তো 10% বৃদ্ধি হচ্ছে, প্লাসে প্লাসে প্লাস, 10 × 10, 10/100, এখানে 10-এ 10-এ 100, আর 100 কেটে গেল, তো এদিকে বাঁচলো কত, এখানে 20, প্লাস এই উপর নিচে কেটে গেলে 1, তো যোগ করলে কত হবে 21% কী হবে বৃদ্ধি হবে 21%। দেখুন আরও একটা নিয়মে দেখো, 100 ধরে করে দেখাচ্ছি, 100 ছিল, 100 থেকে কত 10% বৃদ্ধি হচ্ছে, 10% বৃদ্ধি, 110 হলো, আবার এটার 10% বৃদ্ধি হচ্ছে, আবার 10% বৃদ্ধি হচ্ছে, তো এর 10% কেমন করে 110 ইন্টু
110 ইন্টু 10/100, এর দুটা জিরো কেটে দিলাম, 11। এটা 11 পাচ্ছে, তো এখানে 110 থেকে 11 যোগ করে দাও, তো কত হবে? 121। তো দেখো আগে 100 ছিল, এখন কত হচ্ছে, বাড়ছে, 21% বৃদ্ধি হচ্ছে। এটা অ্যান্সার, এটা অ্যান্সার। তো নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক, এক ব্যক্তির বেতন ক্রমাস্বরে 10% ও 20% বৃদ্ধি হলে তো মোটের উপরে শতকরা বৃদ্ধি নির্ণয় করো। সেম সাকসেসিভ নিয়মে করো। তো দেখো 10% দুইবারই বৃদ্ধি হচ্ছে, 10 10 প্লাস 20, প্লাসে প্লাসে প্লাস, আর এখানে কত হবে? 10 ইন্টু 20/100। এখানে দুটা জিরো কেটে দাও, এখানে কত হবে? 10, 30 যোগ করলে কি 30, আর এদিকে কত হবে? 2, এখানে 2, তো এখানে যোগ করো 32% কী হবে? এত পার্সেন্ট বৃদ্ধি হবে, বৃদ্ধি। তো নেক্সট আবার 100 ধরে করে দেখাচ্ছি। দেখো 100 ছিল, 100 থেকে কত হচ্ছে? 10% বৃদ্ধি হচ্ছে, তো 10% বৃদ্ধি হচ্ছে, তো 110 আবার ওইটাকে বলছে 20% বৃদ্ধি, তো 20% বৃদ্ধি করে দাও। তো এখানে দেখালাম 110 ইন্টু 20%, এখানে 100, তো দুটা জিরো বাদ, তো 11 2 22, এখানে 22, তো এখানে যোগ করে দাও। 110 থেকে 122 যোগ করলে কত? 110-এ 22 যোগ করলে কত হবে? 132, 132। তো দেখো এখান থেকে ডিফারেন্স কত হচ্ছে? 32 ডিফারেন্স বাড়ছে, 32, তো 32% কী হবে? বৃদ্ধি, বৃদ্ধি হচ্ছে। নেক্সট অঙ্ক দেখো, ফ্র্যাকশন ভ্যালু দিয়েও করে দেখাচ্ছি। ফ্র্যাকশন ভ্যালু দিয়ে দেখো, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কি? 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10। এখানে কি হচ্ছে? বৃদ্ধি হচ্ছে, এটাও বৃদ্ধি, এটা 10, তো 10 ছিল, বৃদ্ধি হয়ে কত হচ্ছে? 1 বৃদ্ধি 11 হচ্ছে। আবার দেখো 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কি? 20% 1/5, এর বৃদ্ধি হচ্ছে কত? 1 প্লাস হচ্ছে, তো 5 ছিল, বেড়ে কত হচ্ছে? 6, এবারকে গুণ করে দাও, এটা এখানে 50, আর এখানে দেখো 66, তো এর ডিফারেন্স কত হচ্ছে? 16, হ্যাঁ 16, তো এটাকে 100 বানিয়ে দাও, 100, তো কত গুণ আছে? 2 গুণ, তো এটাকে 2 গুণ করে দাও, তো কত হবে? 32%, এটা বৃদ্ধি হচ্ছে। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক, এক ব্যবসাদার একটি বইয়ের মূল্যের দামের উপরে 20% বাড়িয়ে লেখেন এবং পরে সেটি উপরে 10% কমিশন দেন, তো মোটের উপরে তার লাভ বা ক্ষতি হবে। তো দেখো প্রথমে যেটা করলাম সেম অঙ্ক রয়েছে, তোমরা করে দেখালাম। 45 নম্বর আর 46 নম্বর সেম অঙ্ক রয়েছে, তোমরা 46 নম্বরটা করে আমাকে কমেন্ট বক্সে জানাবা। নেক্সট দেখো, এটা লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে অবশ্যই আমাকে জানাবা কমেন্ট বক্সে। নেক্সট দেখো 47 নম্বর দেখো, এক ব্যক্তির বেতন ক্রমান্বয়ে পর দুবার 20% 10% পেলে মোটের উপরে তার বেতন হ্রাস হার কত? দুবার হ্রাস হচ্ছে, তো দেখো -20, আবার মাইনাস হচ্ছে 10, তো এটা গুণ করো, এটা গুণ করে কত হবে? তো মাইনাস মাইনাসে প্লাস, এখানে প্লাস হবে,
এখানে 20 ইন্টু 10/100, এটা দুটা জিরো কেটে দাও, এখানে 2, তো এদিকে কত হবে 30, আর এদিকে প্লাস, এটা মাইনাস হবে কিন্তু এটা 2, তো এবার বাদ করলে কত হবে 28, 30 থেকে 2 বাদ 28, তো মানে 28% ওর কী হবে 28% কমবে, মানে হ্রাস হবে। তো দেখুন আর একটা 100 ধরে করে দেখাচ্ছে, 100, সরি, তো 100 ধরে তোমরা করে নিবা, যেহেতু বারবার করে দেখিয়েছি 100 ধরে কেমন করে করবে। প্রথমে 20% হ্রাস করবা, আবার 10% হ্রাস করবা, ওইটাকে ডিফারেন্স নিয়ে নেবা, একেবারে 28% বেরাবে। তো নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক দেখো, এটা তেলের মূল্য এত পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় এক পরিবারের তেলের ব্যবহার এত পার্সেন্ট কমিয়ে দিলে মোটের উপরে খরচের পরিবর্তন হার কত হবে। তো দেখো সেম পার্সেন্টেজ রয়েছে এখানে, সেম পার্সেন্টেজ, তো একেবারে সাকসেসিভ নিয়মে বসিয়ে দাও। দেখো বৃদ্ধি হচ্ছে কমছে, তো দেখো বৃদ্ধি হচ্ছে, তো প্লাস হচ্ছে 20 ইন্টু এখানে কমছে কমিয়ে, তো -20 এখানে /100, এখানে দুটা জিরো কেটে দাও, তো কত হবে প্লাস মাইনাসে গুণ করলে কত হবে মাইনাস 2 দিয়ে 4, 2 দিয়ে 4%, এটা 4% কী হবে কমবে। ঠিক আছে, এরপরে নেক্সট দেখো আরও তোমরা করতে পারো, এটা দিয়ে 100 ধরে করতে পারো বা ফ্র্যাকশন ভ্যালু দিয়েও করতে পারো। তো এটা দেখো এটা সেম অঙ্ক, দেখো 25% সেম পার্সেন্টেজ রয়েছে, এখানে দেখো সেম পার্সেন্টেজ রয়েছে। তো প্রথম বৃদ্ধি হচ্ছে মাইনাস প্লাস বৃদ্ধি হচ্ছে 25 ইন্টু এখানে -25/100, তো এটা কাটাকাটি না করে একেবারে ডাইরেক্ট এখানে লিখো 25 এর স্কোয়ার 625, তো 100 দিয়ে যদি ভাগ করো তো 1 ঘরের পর দশমিক, এটা অবশ্যই কমবে, যেহেতু প্লাস মাইনাসে কী হবে মাইনাস, এখানে মাইনাস, এখানে কী হবে এত পার্সেন্ট ডিক্রিজ মানে কমবে। দেখো নেক্সট অঙ্ক দেখো, চিনির মূল্য 20% বৃদ্ধি হওয়ায় এক পরিবারের চিনির ব্যবহার 10% বৃদ্ধি পায়, তাহলে নতুন ও পূর্বের খরচের অনুপাত কত। তো দেখো প্রথমে 100 ধরে করে দেখাচ্ছি, দেখো 100 ধরে, তো আগে 100 টাকা ছিল ধরে নাও, তো ওর বলছে যে 20% বৃদ্ধি হচ্ছে 20% বৃদ্ধি হচ্ছে, তো 100 কত হবে 20 বলছে, তারপরে ওর 10% আবার বৃদ্ধি হচ্ছে 10% বৃদ্ধি হচ্ছে, তো 10 কত হবে 0 120 10/100, এটা দুটো জিরো বাদ, এখানে কত হলো 12, তো দেখো এখানে 12 যোগ করো, তো 12 যোগ করলে কত হবে 32, 132, 120 মধ্যে 12 যোগ করলে 132, তো দেখো, তো এখানে কি বলছে যে নতুন ও পূর্বের খরচের অনুপাত চেয়েছে, তো 100 ছিল অনুপাতে চেয়েছে, যেহেতু 132 হচ্ছে 132 তো এটাকে কাটাকাটি করে দাও, কই দিয়ে 4 দিয়ে কেটে দাও, এটা 4 দিয়ে কাটলে কত হবে 25 বারে 4 25 সঙ্গে 100, আর এটা কাটলে 4 3 4 12, আর আবার 3 4 12, তো দেখো রিভার্স হয়ে যাবে, যেহেতু নতুনটা আগে চেয়েছে এটা 33টা আগে হবে,
যেহেতু নতুনটা আগে চেয়েছে আর পুরাতনটা পরে, তো 25। এটা এত অনুপাতে চেয়েছে, এটা অ্যান্সার। এবার ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করে দেখাচ্ছে। ফ্র্যাকশন ভ্যালু দিয়ে দেখো 20% প্রথমে কী হচ্ছে, 20% এর ফ্র্যাকশন ভ্যালু 1/5, 1/5 এর কত কী হচ্ছে, প্লাস হচ্ছে। এখানে 5 ছিল, 5 থেকে কত হচ্ছে 6। আর দেখো 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কি, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10। এরও কি হচ্ছে, এরও বাড়ছে, 1 বাড়ছে। তো 10 ছিল, বেড়ে কত হচ্ছে 11। তো এটা গুণ করে দাও, তো এটা দেখো 50 হচ্ছে, 50। আর এখানে 6×66। তো দেখো অনুপাতে যেহেতু, তো দেখো এটা কেটে দাও, 2 দিয়ে কাটো 25। আর এখানে কত, 3×3=6, 3×3=6, 2 দিয়ে কাটলে। তো প্রথমে নতুনটা আগে চেয়েছে, তো 33 রিভার্স হয়ে যাবে, এটা 25। এটা অ্যান্সার। তো নেক্সট অঙ্ক দেখো, 51 নম্বর দেখো। বলছে যে চালের বাজারে দর এত% বৃদ্ধি পাওয়ায় এক পরিবারের চালের ব্যবহার এত% কমিয়ে দিলেন। তো নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত? সেম অঙ্ক রয়েছে, 100 ধরে করে দেখাচ্ছি। আগে 100 ছিল, 100 থেকে 30% বৃদ্ধি হচ্ছে, 30% বৃদ্ধি হয়ে 130। তো এটার বলছে যে 10% কমছে, মাইনাস হবে, 10% কমছে। তো 130-এর 10% কত হয়? এটা তো মুখে মুখে করে দিব, কিন্তু তোমাদেরকে বোঝাবার জন্য 30, এটা এটা 13। তো 130 থেকে 13 বাদ করলে কত হবে? 117, 117 এটা। তো আগে 100 ছিল, অনুপাতে চেয়েছে যেহেতু, তো 117, 117। তো বলছে যে নতুন অনুপাতে আগে হবে, তারপর পূর্বের অনুপাত। তো নতুনটা আগে করে দাও, 117, 100, এটা অ্যান্সার। এটা আবার একটা ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করে দেখাচ্ছি। 30%-এর ফ্র্যাকশন ভ্যালু কি? 30%-এর ফ্র্যাকশন ভ্যালু, 30%-এর ফ্র্যাকশন ভ্যালু 3/10। তো এখান থেকে কি হচ্ছে, বাড়ছে, প্লাস হচ্ছে। আবার 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কি? 1/10, 1/10। এখান থেকে কি হবে, মাইনাস হচ্ছে, যেহেতু কমছে। তো দেখো এখানে 10 10 থেকে কত হচ্ছে, 1 বাড়ছে, 3 বাড়ছে, 13 হচ্ছে। আর এখানে দেখো 10 থেকে 1 বাড়ছে, কত হচ্ছে, 11 হচ্ছে। ও সরি, কমবে, মাইনাস হবে, সরি, এখানে 9, 1 কমছে, যেহেতু এটা হ্রাস বলেছে। তো দেখো গুণ করো, এটা 100 অনুপাতে যেহেতু চেয়েছে। 13 9বার পরও 117। তো দেখো প্রথমে চেয়েছে নতুনটা, তারপরে পরে পুরাতনটা। এটা পুরাতন, এটা নতুন। তো আগে 17, এটা অনুপাত 100, এটা অ্যান্সার। তো দেখো নেক্সট অঙ্ক দেখো। বলছে তেলের মূল্য এত হ্রাস পাওয়ায় এক পরিবারের তেলের ব্যবহার 20% বৃদ্ধি পায়। তাহলে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত? সেম অঙ্ক রয়েছে। তো এটা সাকসেসিভ নিয়মও করতে পারো। দেখো এটা সেম পার্সেন্টেজ রয়েছে,
তো দেখো প্রথম হ্রাস হচ্ছে, তো -20 ইন্টু, আর এটা কত হচ্ছে, বৃদ্ধি হচ্ছে তো +20 বাই কত 100, এটা দুটা জিরো কেটে দিলাম। তো প্লাস মাইনাসে কী হবে, এটা প্লাস আছে, তো যোগ করলে গুণ করলে কত হবে মাইনাস, 2 2 4, 4% কী হবে, কমবে, 4% কমছে, 4% কমছে। তো 100 ছিল মনে করো, ওর থেকে কমে কত হচ্ছে, 4% কমে হচ্ছে কত, 96। তো এটা কেটে দাও, এটা 4 দিয়ে কেটে দাও 25 বারে। এটা অনুপাতে চেয়েছে, যেহেতু চেয়েছে, তো 96, 4 24 96, এটা 24। তো বলছে নতুনটা 24, আর এটা পুরাতনটা এদিকে আসবে, রিভার্স হয়ে যাবে যেহেতু নতুনটা আগে চেয়েছে। এটা অ্যান্সার। দেখো নেক্সট দেখো, আরও একটা নিয়মে 100 ধরে করে দেখাচ্ছে। 100 ধরে 100 ছিল মনে করো, ওর 20% বৃদ্ধি হচ্ছে, 20% বৃদ্ধি হয়ে কত হচ্ছে 120। এর বলছে আবার 20% কমছে, 20% কমছে। তো এর 20% কত, 120 ইন্টু 20 বাই 100, দুটো জিরো বাদ, তো 12 দিয়ে কত 24। তো এখানে 120 থেকে 24 বাদ করলে কত হবে, 96। তো দেখো 100 ছিল, ওখান থেকে কমে হয়েছে 96। তো বলছে কাটাকাটি করে দাও, এটা ওইটাই আসবে 25 আর 4 24, 96। তো নতুনটা আগে চেয়েছে যেহেতু অনুপাতে চেয়েছে, তো 24 অনুপাত এটা 25, এটা অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, বলছে গমের মূল্য 10% হ্রাস পাওয়ায় এক পরিবারের গমের ব্যবহার এত পার্সেন্ট কমালো। তো নতুন ও পূর্বের খরচের অনুপাত কী হবে? সেম অঙ্ক রয়েছে, তো এটা একটা ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করে দিচ্ছি। ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করছি, দেখো 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কি, এটা কমছে, হ্রাস হচ্ছে। তো 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10, এটা কমছে, কত কমছে, 1 কমছে, 10 ছিল, 1 কমে কত হচ্ছে 9, এটা। আবার কি বলছে 20% কমালো। এবারকার 20% কমিয়ে দাও, এটা 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5। এখানে কি হচ্ছে, এটাও কমাচ্ছে, এটা 5 ছিল, কমিয়ে কত করছে 4, 1 কমছে, এখান থেকে 1 কমছে, এটা গুণ করে দাও, এটা 50, আর এখানে কত 4 9 36, এটা কাটাকাটি করে দাও, এখানে কয়বারে 25, আর এটা 18 দিয়ে 36। তো এবারকার তো নতুনটা আগে চেয়েছে, বলছে নতুন অনুপাত, তো 18টা এদিকে রিভার্স হয়ে যাবে, 18 আর এদিকে 25 অনুপাতে, এটা অ্যান্সার। এটা আর একটা নিয়মে দেখো, 100 ধরে করে দেখাচ্ছি। মনে করো 100 ছিল, 100 ছিল, এখান থেকে 10% কমছে, 10% কমছে, কত হচ্ছে 90। এর আবার বলছে 20% কমিয়ে দিল ব্যবহার, 20% কমিয়ে দিল। তো এটা 90-এর 20% কত, 90-এর 20%, দুটা জিরো বাদ,
এটা 9 2 18, 18। তো 90 থেকে 18 বাদ করলে কত হবে? 72। 72। তো দেখো 100 থেকে এটা বলছে 100 ছিল, অনুপাতে যেহেতু চেয়েছে এখানে 72। তো এটা দেখো 4 8 72, এখানে 18 বারে কাটে, 4 দিয়ে কেটে দাও, 25 বারে এটা রিভার্স হয়ে যাবে, যেহেতু নতুনটা আগে চেয়েছে, তো নতুন আগে 18 অনুপাত এটা 25, এটা অ্যান্সার। তো ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং কমেন্ট করো। ওকে, থ্যাংক ইউ।